ঘটনায় রিপোর্ট গেল নির্বাচন কমিশনে এবং প্রত্যেক রোল অবজারভারের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে এই আবেদনও জানানো হয়েছে। প্রত্যেক অবজারভারকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেবার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্য উল্লেখ করা হয়েছে, কেন মহিলাদের রান্নাঘরের জিনিস নিয়ে তৈরি থাকার নির্দেশ, প্রশ্ন এই রিপোর্টে। জাতীয় নির্বাচন কমিশনকে এই মন্তব্য খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে। কি কারণে এই জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চেয়ে, প্রশ্ন তুলে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, ঠিক কি ঘটেছিল গতকাল তুলে ধরবো আপনাদের সামনে। বিজেপির দালালি এখানে করতে দেবো না আমরা। 100 দিনের টাকা 100 দিনের টাকা আওয়াজ দিলাম ঘর তারপর আমি টাকা পাইনি, 100 দিনের টাকা পাইনি, আওয়াজ দিনের ঘর পাইনি। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর আমাদের পাশে 24 ঘন্টা 20 ঘন্টা দাঁড়াচ্ছে। বিজেপির দালালি এখানে করতে দেবো না আমরা। 100 দিনের টাকা। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, ফলতার ঘটনা উল্লেখ করে নির্বাচন কমিশনে রিপোর্ট গেল এবং একাধিক প্রশ্ন তোলা হয়েছে, ঠিক যে জায়গা থেকে জানতে চাইবো, আরও বেশ কিছু আবেদনও করা হয়েছে, ঠিক কি বলা হয়েছে তাতে? পাশের জন্যটা নিয়ে নাও না। দেখো, জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনার যিনি পর্যবেক্ষক সি মুরুগান, তিনি যখন গেছিলেন ফলতাতে এবং সেখানে দেখা যায় তাকে ঘিরে ধরে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারপরে কিন্তু আমরা জানিয়েছিলাম যে পর্যবেক্ষক আলাদা করে একটা রিপোর্ট পাঠাবেন। এখন জানা যাচ্ছে যে সেই রিপোর্ট পৌঁছেছে নির্বাচন কমিশনে। সেই রিপোর্ট যখন নির্বাচন কমিশনে পৌঁছেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে রোল অবজারভাররা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে, তাদের পাওয়ারও কিন্তু ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিতে হবে। এবং খুব উল্লেখযোগ্যভাবে সেই রিপোর্টে রয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্য। কী সেই মন্তব্য ছিল? মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত মহিলাদের বলেছিলেন তাদের রান্নার জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে। এই মন্তব্যকে কিন্তু খুঁটিয়ে দেখতে হবে, নির্বাচন কমিশনকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং কারণ এই মন্তব্যের সাথে কিন্তু কালকের যে ঘটনা ঘটেছিল সেই মন্তব্যের অনেকটাই মিল পাওয়া গেছে, এমনটাই কিন্তু রিপোর্টে উল্লেখ রয়েছে। এবং সবথেকে বলে রাখি যে যেমন পর্যবেক্ষক এই রিপোর্ট পাঠিয়েছেন, অন্যদিকে কিন্তু বিশেষ রোল অবজারভার তিনি রয়েছেন, তিনিও কিন্তু রিপোর্ট পাঠাতে চলেছেন। অর্থাৎ এই পর্যবেক্ষককে নিয়ে এই ধরনের যে বিক্ষোভ, সেটা কিন্তু নির্বাচন কমিশন খুব সতর্ক এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রিপোর্ট গিয়ে পৌঁছেছে। এবার দেখার কি নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়, কারণ প্রত্যেক রোল অবজারভারকে বলা হয়েছিল যাতে সিএপিএফ বা কেন্দ্রীয় বাহিনী তাদের কাছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের পাওয়ার ম্যাজিস্ট্রেটের পাওয়ার করার জন্য। সেই সমস্ত বিষয় নির্বাচন কমিশন এখন কি পদক্ষেপ নেয়, এখন সেটাই একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। আওয়াজ দিনের ঘর পাইনি। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আওয়াজ দিনের ঘর পাইনি। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এদিকে ফের সিইও অফিসের সামনে আজ বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা। সিইও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখালেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। বিএলওদের দেখতে পাচ্ছি, বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। পুলিশ রয়েছে সিও দপ্তরের মূল ভবনের বাইরে, কোথাও আমরা দেখতে পাচ্ছি অবস্থান বিক্ষোভ করছেন। কখনো দেখা যাচ্ছে যে এই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। পরিস্থিতি একেবারে উত্তপ্ত। একবার দেখাবার চেষ্টা করব। পুলিশ এবং বিএলও অধিকার রক্ষা কমিটির মধ্যে বলা যেতে পারে মাঝখানে শুধুমাত্র ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা। কালকে আমাদের লাস্ট ডেট ছিল, সমস্ত কাজ আমরা রাত্রি 10:30 পর্যন্ত জমা দিয়েছি। জমা দেওয়ার পর নতুন ট্যাবে অ্যাড করে দেখাচ্ছে যে আবার রিভেরিফিকেশন যখন রয়েছে, তাহলে প্রথমেই দেওয়া হলো না কেন? আমরা যদি সবসময় এখানেই ব্যস্ত থাকবো তাহলে স্কুলগুলো কি হবে? এখন কি চাইছেন? এখন চাইছি যখন সমস্ত রাজ্যের সময় বাড়িয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ বাংলা বঞ্চিত কেন? ভারতবর্ষের কি সেটা রাজ্য নয়? পশ্চিমবাংলা কেন বঞ্চিত হবে? এখানে যারা রয়েছেন বিএলওদের বক্তব্য যে সময়সীমা বাড়াতে হবে। সমস্যা হচ্ছে প্রত্যেক দিন আমরা রাত জেগে জেগে পুরো আপলোড করেছি, ডাটা এন্ট্রি করেছি, যেটা আমাদের কথা ছিল না।
মেনে নিয়েছি আমরা, ইলেকশন কমিশনে কাজ আমরা করেছি, কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন অপশান দিচ্ছে। কাল রাত্রে একটা অপশান দিয়েছে, আজকে আমরা দেখতে পেলাম সকালে যে ফটো ডুপ্লিকেট অপশান, আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এমনিতেই বিএলওগুলো খুব অবসন্ন হয়ে পড়েছেন, তারপরে আবার প্রত্যেক দিন যদি আমরা কাজের চাপ বাড়তে থাকে আমরা কি করব? এখন চাচ্ছি অন্যান্য রাজ্যে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সময় বাড়ানো হয়েছে, আমাদের যেন সময় বাড়ানো হয়। দ্বিতীয়ত আমাদের যে বিএলওগুলো কাজের চাপে আত্মহত্যা করেছে, সেই তাদের ক্ষতিপূরণ এখনো পর্যন্ত দেওয়া হয় না। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমাকে বিএলওর দায়িত্ব কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। বারবার যখন আমি ইসিআইয়ের কাছে দ্বারস্থ হয়েছি তখনই আমাকে শোকজের ভয় দেখানো হয়েছে। বারবার শুধু আপনাকে এই কাজ করে দিতে হবে, সেই কাজ করে দিতে হবে, নানা রকম কাজের টাস্ক দিয়েছে। এখন আমরা বলতে এসেছি যে আমাদের মতো মানুষ যারা চলতে হাঁটতে কষ্ট হয়, তাদের মতো মানুষকে কেন দেওয়া হলো, এবং দেওয়া হলো তো তাদেরকে এইভাবে কেন কষ্ট দেওয়া হচ্ছে? একটার পর একটা আপডেট দেওয়া হচ্ছে, সে আপডেটগুলো মেলাতে তাদের বাড়ি বাড়ি দৌড়াতে হচ্ছে। প্রচণ্ড কষ্টের মধ্যে আছি, কাজ শেষ হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আপডেট দিতে একটার পর একটা করে কাজ করিয়ে যাচ্ছে, নতুনভাবে করিয়ে যাচ্ছে। এসআইআর আবহে রাজ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20শে ডিসেম্বর তাহেরপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এসআইআর আবহে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত ডিসেম্বরের শুরুতেই এ রাজ্যে আসার জন্য তার কাছে অনুরোধ জানানো হয় বঙ্গ বিজেপির তরফে। 20শে ডিসেম্বর রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, বঙ্গ বিজেপিকে জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। 20 তারিখ নদিয়ার মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা হবে এবং একটি সরকারি অনুষ্ঠানও হবে। বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন তিনি করবেন। 20 তারিখ 10:30টায় তিনি এই যে হেলিপ্যাড, এই হেলিপ্যাডে প্রধানমন্ত্রীজি নামবেন। তারপরে একটি সরকারি অনুষ্ঠান এবং একটি জনসভা করবেন এবং করে যাবেন। ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রীজি বলেছেন যে গঙ্গা বিহার থেকেই বাংলার উপর দিয়ে বয়ে যায়, সেই গঙ্গা এবার বাংলার উপর দিয়ে বয়ে চলা সার্থক হবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। মতুয়াদের ঢলটা এখন তৃণমূলের দিকে ঝুঁকেছে, যেহেতু ওই সব ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিচ্ছে মতুয়াদের, এবং দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এখন সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে, আর বুঝতে পেরেছি বিজেপি ভীষণভাবে ভয় খেয়ে গেছে। আর বিজেপির তো অন্য কেউ নেই কোথাও, কিছু দিয়ে হবে না, তাই মোদীকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।